আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আপনি কি ভোট দিতে যাচ্ছেন? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ কিছু তথ্য জানা থাকলে ভুল ছাড়াই, ঝামেলা ছাড়া ভোট দেওয়া সম্ভব। ভোট গ্রহণ হবে 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। এই সময়ের মধ্যেই ভোট দিতে হবে। ভোট দিতে যাওয়ার সময় অবশ্যই যা জানবেন, আপনার সঠিক ভোট কেন্দ্র, আপনার ভোটার তালিকার ক্রমিক নম্বর, এগুলো জানা থাকলে সময় বাঁচবে, লাইনে দাঁড়িয়ে বিভ্রান্তি হবে না। ভোট কেন্দ্র ও ভোটার নম্বর জানার 3টি সহজ উপায় রয়েছে। নির্বাচন কমিশনের স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ থেকে আপনি আপনার ভোট কেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারবেন। 2. ফোন কল, ডায়াল করুন 105। অপারেটরের সঙ্গে কথা বলতে 9 চাপুন। যা যা লাগবে তা হলো এনআইডি নম্বর ও জন্ম তারিখ। 3. SMS, মেসেজে লিখুন PCNID, পাঠান 105 নম্বরে। ফিরতি SMS এ পাবেন ভোটার নম্বর এবং ভোট কেন্দ্রের তথ্য। ভোট কেন্দ্রে যাওয়ার সময় জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখা ভালো, তবে বাধ্যতামূলক নয়। নাম ও ছবি ভোটার তালিকায় থাকলে এবং পোলিং অফিসার পরিচয় নিশ্চিত করতে পারলে ভোট দেওয়া যাবে। অবশ্যই মনে রাখবেন, ভোট কেন্দ্রে কোনো অস্ত্র, কোনো দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ভোট দেওয়ার ধাপ: পোলিং অফিসার আপনার নাম ও ক্রমিক নম্বর যাচাই করবেন। আঙুলে দেওয়া হবে অমোচনীয় কালির দাগ। আপনাকে দেওয়া হবে 2টি ব্যালট পেপার, একটি সংসদ নির্বাচনের, একটি গণভোটে। ব্যালট নেওয়ার সময় চেক করুন অফিসিয়াল সিল আছে কিনা, প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর আছে কিনা। গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রতীকে স্পষ্ট সিল দিন। গণভোটে হ্যাঁ অথবা না আলাদা ব্যালটে সিল দিন। ব্যালট ভাঁজ করুন এমনভাবে যেন কালি অন্য প্রতীকে না লাগে। সাধারণত লম্বালম্বি ভাঁজ নিরাপদ। নির্ধারিত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট ফেলুন। ভোট দেওয়া শেষে দ্রুত কেন্দ্র ত্যাগ করুন। গুরুত্বপূর্ণ নোট: এবারের নির্বাচনে ইভিএম ব্যবহার করা হচ্ছে না। ভোট হবে সম্পূর্ণ কাগজের ব্যালট ও ব্যালট বাক্সে। ডিজিটাল অ্যাপগুলো শুধু তথ্য জানার জন্য, ভোট দেওয়ার জন্য না। এবার 299টি আসনে একযোগে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার প্রায় 12,77,11,793 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,25,361 জন। নারী ভোটার 6,28,85,200 জন। এছাড়াও তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন 1,232 জন। সঠিকভাবে ভোট দিন, সচেতন থাকুন।